ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি। কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়দের ভুলগুলো নয়। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। একজন মানুষের মধ্যে এমন হাজারো চিন্তা লুকিয়ে আছে, যা সে জানতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে লেখার জন্য কলম হাতে নেয়। রাইফেল কামানের চেয়ে কলম অধিক শক্তি বহন করে। তুমি যদি সমগ্র পৃথিবী পরিবর্তন করতে চাও, তবে তোমার কলমটি তুলে লেখা শুরু করো। পৃথিবীর বড় বড় নির্মাণ কার্যে যেমন লিভারের দরকার, তেমনি পৃথিবীটাকে বসবাসযোগ্য করে তুলতে কলম সকলের হাতে তুলে দেয়ার সর্বাত্মক চেষ্টা করা প্রয়োজন। ব্যথা আমার কলমের কালিকে জীবন্ত করে তুলে, আর দুর্দশা সেই শব্দগুলোর পরিস্ফুটন ঘটায়। যাদের চিন্তা কম তারাই বেশি কথা বলে। কথা বেশি বলাটা গর্বের কিছু নয়। এমন কথা বলা উচিত যাতে বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। বেফাঁস কথা বলার চেয়ে চুপ থাকাটাই নিরাপদ। সত্য কথা বলে শয়তানকে অপমান করো। যে ব্যক্তি সত্য কথা বলে সে সব সময় শান্তিতে থাকে। মাঝে মাঝে মানুষ সত্য শুনতে চায় না, কারণ তারা চায় না তাদের ভ্রম ধ্বংস হয়ে যাক। আমরা যা শুনি তা হল মতামত, বাস্তবতা নয়। আমরা যা দেখি তা হল দৃষ্টিভঙ্গি, সত্য নয়। ভালো কথা খারাপ লোক বললেও তা গ্রহণ করবে। কথায় যদি নিজের বোকামি প্রকাশ পায়, তবে চুপ করে থাকা বুদ্ধিমানের কাজ। শুধু বেঁচে থাকাই মানুষের জীবনের সার্থকতা নয়। সার্থকতা লুকিয়ে আছে বেঁচে থাকার অর্থপূর্ণ কারণ খুঁজে পাওয়ার মাঝে। যদি সুখী হতে চাও, তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে। পৃথিবীতে যারাই বিশাল অর্জন করেছে, তাদের সবারই একটি বিশাল লক্ষ্য ছিল। তাদের চোখ ছিল এমন লক্ষ্যের দিকে যার অবস্থান অনেক উঁচুতে, এমন লক্ষ্য যাকে ছুঁতে পারা অসম্ভব বলে মনে হতো। তোমার স্বপ্ন ও লক্ষ্যের কথা কাগজ কলমে লেখার মাধ্যমে তুমি যা হতে চাও তা হওয়ার পথে প্রথম পদক্ষেপ নেবে। এই তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করবেন। নাম্বার 1 কলম, নাম্বার 2 কথা, নাম্বার 3 পদক্ষেপ। তুমি যদি লক্ষ্য ঠিক করে নিজের সবকিছু দিয়ে তার পেছনে ছোট, এক সময় তোমার অর্জন দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। আমার মনে হয় সত্যিকার লক্ষ্য সব সময় কঠিন হওয়া উচিত। এটা এমন হওয়া উচিত যা তোমাকে পরিশ্রম করতে বাধ্য করে। সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যের পেছনে চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার গুণ আছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু কৃষ্ণ ভাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।